মনের কথা বোঝা বড় দায়, কে যে ধরলো আমায়। কে কাকে ধরলো মহারাজ? আমার মন ধরেছে। মহারাজ, আপনার মনে দেখি খুব ফুর্তি। গোপাল, আমি আজ সত্যি খুব আনন্দিত। আমার আনন্দের কোনো সীমা পরিসীমা নেই। আনন্দের হেতু? কোথায় গেলে যে আমি আনন্দ পাবো, বলো না আমায় কেউ। সর্বনাশ, মহারাজের আজ হলো কি? কথায় কথায় কবিদের মতন কথা বলছেন। মহারাজ আপনাকে কবিতায় পেয়েছে? হ্যাঁ পণ্ডিত, কবিতায় আছে ছন্দ, সেই ছন্দ থেকেই গান, তাতেই আমার মনের টান। একতারা আর বাউল গান। বুঝলাম। না 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 না, তোমরা কেউ বোঝনি। এ বোঝা বড় কঠিন কাজ গোপাল, বড় কঠিন কাজ। মহারাজ, আপনি তো কথায় কথায় তাত্ত্বিক কথা বলছেন। এই সব কথা কার গানে পাওয়া যায় বলতে পারো? আমার গানের ব্যাপারে সামান্য জ্ঞান রয়েছে মহারাজ। এ গান বর্তমান সময়ের অত্যন্ত বলিষ্ঠ গায়ক বাউল সম্রাটের। হ্যাঁ, তুমি ধন্য বিজ্ঞানী, ধন্য তোমার বিজ্ঞান সাধনা। গানের সাথে বিজ্ঞানের যে যোগ রয়েছে মহারাজ। গানে আছে সুর, তাল, ছন্দ, বিজ্ঞানে আছে ছন্দ, তাল, লয়। হ্যাঁ, তুমি আমায় খুশি করে দিলে বিজ্ঞানী। এই না, এই নাও আমার বহুমূল্য রত্নহার। ব্যাস, আবার অপাত্রে দান শুরু হলো। বিজ্ঞানীকে ওই হার দিয়ে লাভ কি? হ্যাঁ, না বউ আছে না বাচ্চা আছে। আমিও একটা ভুজুং ভাজুং দিয়ে মহারাজকে খুশি করি। হা হা, মহারাজ কি কথা শোনালেন? এই কথার কি অর্থ? অর্থ বুঝেছ মন্ত্রী? বাবা বাবা বাবা, দেখো গোপাল দেখো, মন্ত্রী এই তাত্ত্বিক কথার অর্থ বুঝেছে। মন্ত্রী মশাই ধন্য। এবার অর্থগুলো একটু ব্যাখ্যা করুন তো। টেকোটা তো মহা বদমাস, ঠিক একটা কিছু ফোড়ন কেটে আমাকে বিপদে ফেললো। হ্যাঁ, আরে বলো বলো বলো, থেমে থেকো না। এই ছন্দে মনের কথা বোঝা বড় দায়, কে ধরলো আমায়। এতে আমাকে কে ধরেছে বলো তো? কি আবার ধরবে মহারাজ? মহারাজ, যার গান থেকে আপনি অনুপ্রেরণা পেয়েছেন তিনি আপনাকে ধরেছে। তোমার মুন্ডু, তুমি আর এসবের মধ্যে আসতে চেও না। এই বাউল গান তোমার বোঝার বস্তু নয়। গোপাল, তুমি কি বলতে পারো? আমি চেষ্টা করতে পারি মহারাজ। এইখানে যে মন অর্থাৎ হৃদয়ের কথা বলা হয়েছে, মনের ইচ্ছা আকাঙ্ক্ষা সবকিছুই ঈশ্বর নিয়ন্ত্রণ করেন। তাই পরমাত্মা ঈশ্বর আপনার মনের কথা একমাত্র বুঝতে পারেন। তিনি আপনার হৃদয় ধরেছেন। সাধু সাধু। সাধু সাধু, আহ কি ব্যাখ্যা দিলে। এই না, তোমাকে দিলাম খুশি হয়ে। ইস, একটুর জন্য পেলাম না। মহারাজের জয় হোক। বলো বলো প্রহরী, কি খবর? কোনো একজন বাউল সম্রাট আপনার সঙ্গে দেখা করতে এসেছেন মহারাজ। এসেছেন? আমার কি সৌভাগ্য। ওনাকে পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। ইনি আবার কিনি? কথা ছিড়ি দেখো। এই মন্ত্রী, তুমি দূরে দাঁড়াও। যত দিন যাচ্ছে তুমি একটা অশিক্ষিত হচ্ছ। মহারাজ, এই কি সেই বাউল সম্রাট যিনি নবাবের থেকে বাউল সম্রাট উপাধি পেয়েছিলেন? তুমি জানো গোপাল? বাবা 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 বাবা, আমার গোপাল সব জানে। প্রভু আপনাদের মঙ্গল করবেন। আসুন আসুন বাউল সম্রাট। এই মন্ত্রী, হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? ওনার বসার আয়োজন করো। কোথায় বসাবো? মানে মন্ত্রীকে? আমি না তুমি? আজ্ঞে মহারাজ, আমি। মহারাজ, বাউল সম্রাট আমার আসনে বসুন। ওনাকে আমার আসন ছেড়ে দিয়ে কৃতার্থ হই। আসুন বাউল সম্রাট, আমার আসনে বসুন। গোপাল, তুমি মহান। মন্ত্রী মন্ত্রী, দেখো দেখো, গোপালকে দেখে শেখো। কি দেখবো আর কি শিখবো মহারাজ? আমি তো আপনার পাশে দাঁড়িয়ে সারাটা দিন কাটিয়ে দিলাম। ঠিক, তোমাকে বসতে দেওয়াই উচিত নয়। শোনো, যে কথাটা এখন বলবো, আমি একটা বাউল গানের আসর বসাবো ঠিক করেছি, এবং এই বাউল গানের এই আসরটাকে খুব ভালোভাবে প্রচার করতে হবে। আসছে রবিবার সেই আসর বসবে। বাহ বাবা, খুব ভালো প্রস্তাব।
মন্ত্রী, আজ থেকেই তুমি তাহলে প্রচারের ব্যবস্থা করো। উফ, যত জ্বালা আমার। কাজ করব আমি, আর আমাকে নিয়েই রগড় করা। দাঁড়াও গোপাল, তোমাকে মজা দেখাবো। মহারাজ, আজ তো বুধবার, হাতে মোটে 4টে দিন, কিভাবে এসব হবে? ওসব অজুহাত আমি শুনতে চাই না। রবিবার আসর বসাতেই হবে। তা তুমি মন্ত্রী হয়েছো কিসের জন্য? আমরা গভীর আগ্রহের সাথে অপেক্ষা করব। উহ, খালি আগুনে ঘি দিচ্ছে। গোপাল, স্যাগরা ঠুকঠাক আর কামারের এক ঘা দেব যখন বুঝবে। এ কি পণ্ডিত মশাই, আমরা রাজসভায় বসে আলোচনা করছি আর এদিকে বাইরে বৃষ্টি ভাসিয়ে দিচ্ছে। গোপাল, আজ সকালেই আমি আমার আবহাওয়া মাপার যন্ত্রের চোখ দিয়ে জানতে পেরেছিলাম যে কয়েকদিন হালকা থেকে ভারী বৃষ্টি হবে। তাহলে বাউল গানের আসর হবে কি করে? রাসমাঠ তো ভেসে যাবে। দেখা যাক মহারাজ কি ব্যবস্থা করেন। কি হলো গোপাল, দাঁড়িয়ে পড়লে যে? বাড়ি যাবে না? না পণ্ডিত মশাই, একটু বৃষ্টি দেখি গাছতলায় বসে। সে কতকাল আগে কোন ছোটবেলায় বৃষ্টিতে ভিজেছিলাম, আজ এতদিন পর আবার সেই ছোটবেলার দিনটা ফিরে এলো। না, গাছতলায় বসে বৃষ্টি দেখি। আপনারা বাড়ি যান। গোপালের সবকিছুই কিরকম অদ্ভুত। হ্যাঁ, একটু আলাদা মানুষ, খেপাটে। হ্যাঁ, না, দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি না দেখে গাছের তলায় বসে পড়ি, বসে বসে বৃষ্টি দেখি আর বৃষ্টির গান গাই। আরে 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 আরে, আজ এত জামা কাপড় কাচলাম, সব ভিজে গেল। হতচ্ছাড়া বৃষ্টি আর আসার সময় পায় না। আর উনি উনি কি করে আসবেন কে জানে, ভিজে ভিজেই আসবে। হ্যাঁ, এই কি গো, বলি ভিজে ভিজে এলে যে? এই একটু ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করলো গিন্নি, তাই ভিজলাম। এ মা, তোমার ধুতি তো কাদায় মাখামাখি, কাল কি পরে যাবে? কেচে পাখা নেড়ে নেড়ে শুকিয়ে নেব। এখন কাচবে কি? আমি এত এত কাপড় কেচেছি আজ, আমার গা গতরে খুব ব্যথা। হ্যাঁ, আহা, তুমি যদি না কাচো তবে আমি কাচবো, কি আর করবো। কত করে বলেছি, আর একটা ধুতি কেন? কোথায় কি পান্তা ভাতে ঘি? এখন দেখলে তো গরিবের কথা না শোনার ফল। কবে থেকে বলছি আর একজোড়া ধুতি ফতুয়া কেন? নাও নাও, এখন খেলা সামলাও। কথা কেন বাড়াচ্ছ গিন্নি? তুমি কাচতে পারবে কিনা সেটা বলো। একবার বললাম তো পারবো না পারবো না, গাধার খাটুনি খেটে আবার করে খাটতে পারবো না। এটা তোমাকে কাচতে হবে, তোমার কথা না শোনা শাস্তি। হ্যাঁ, ঠিক আছে, আমাকে ভয় দেখাচ্ছ, জানো না কাচার ভয়ে কম্পিত নয় মোর হৃদয়। রাগ দেখানো হচ্ছে। কি হলো? বসে বসে কি করছো? গিন্নি, ফন্দি করছি। কিসের ফন্দি? তোমার কোনো ফন্দি তো কাজে মোটে লাগে না, শেষমেশ ওই গোপালের কাছে হেরে যাও। তুমি আর কাটা ঘায়ে নুনের ছিটে দিও না তো। কি ফন্দি করছো শুনি? থাক, আর শুনতে হবে না। শোনো, এত রাগ ভালো নয়, রাগ করলে তোমার ক্ষতি। তার যে ফন্দির কথা বলো, বলো বলো শুনি। ফন্দিতে নুন মিশিয়ে মুখরোচক করতে হলে বলবো। এখানে আর কাউকে ফন্দিতে নুন মেশাতে হবে না, ভগবান ওটা করে দিয়েছেন। কিভাবে? দেখছো না, আকাশের ছাদ ফাটিয়ে অবিরাম জল ছেড়ে দিয়েছেন। মহারাজের বাউল গান আর শোনা হবে না। মা, বাউল গান? হ্যাঁ, বাউল গান, আবার তাতে ইন্ধন যোগাচ্ছে গোপাল। তুমি তো জানো গোপাল যেটাতে হ্যাঁ বলে সেটা আমার কাছে না। আপাতত রাসমাঠ জলমগ্ন, বাউল গান হবে না। আমি এখন এই অসময়ের বৃষ্টি উপভোগ করব। কাল রাজসভায় গিয়ে জানাবো যে বৃষ্টিতে মাঠ জলমগ্ন, তাই বাউল গানের আসর হবে না।
কই গো গিন্নি, দেখো দেখো কি সুন্দর করে আমি আমার ধুতি কেচেছি দেখো। শুনে রাখো গিন্নি, যে রাঁধে সে চুলও বাঁধে। ওই দেখি 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 কেমন কেচেছো দেখি। উমা একই, এই দেখো এখানটায় কতখানি ছিঁড়ে গেছে। এই যে কত গর্ব করে বললে যে রাঁধে সে চুলো বাঁধে। নাও কাল এই ছেঁড়া ধুতি পরে রাজসভায় যেও, তোমার সম্মান বাড়বে। কিপটে কোথাকার। আরে এই ধুতিটাকে আমি তাপ্পি দিয়ে পরবো। আমি সেলাই করতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, আমি দর্জিকে দিয়ে সেলাই করাবো। দর্জিকে সাম্মানিক দিলে ও হাসি মুখে কাজ করবে গিন্নি। তোমার তো বদনাম হবে। লোকে কি বলবে বলো তো? কি বলবে? বলবে তাপ্পি গোপাল, শুনতে ভালো লাগবে। কি আর করব বলো গিন্নি, যার কপাল ফাটা সে তাপ্পি গোপাল ছাড়া আর কি হবে। আমার জীবনটাই তো তাপ্পি দিয়ে গড়া গিন্নি। একটু আবেগে সুরসুরি দিই, তাহলে বেগ আসবে আর আমার কাজটাও হয়ে যাবে। এটা এটা তুমি বলতে পারলে? তোমার জীবনটা তাপ্পি মারা। তবে না তো কি, একটা ধুতিতে তাপ্পি মারবে সেটাও যখন করবে না, তখন আর জীবন সম্পর্কে কি ধারণা হতে পারে বলো? ঠিক আছে দাও, তোমার ধুতিতে তাপ্পি মেরে দিচ্ছি। হ্যাঁ পথে এসো গিন্নি। মহারাজের জয় হোক। বলুন বাউল সম্রাট, আপনার কুশল তো? আরে এ কি গোপাল, তুমি এটা কি পরেছো? কেন মহারাজ, ধুতি? ধুতিতে তো তাপ্পি দেওয়া মনে হচ্ছে। মহারাজ, এই ধুতি আমি জামাই ষষ্ঠীতে পেয়েছি। এই ধুতির নাম হলো বাহারি ধুতি। এই ধুতি আমার শ্বশুর বাড়ির পাড়ায় খুব পাওয়া যায়। বাহারি ধুতির কতই না বাহার, আর এই মন সকলখানে শুধু মিছে মায়াই করে চলে। শেষকালে যে সবই পড়ে থাকবে এই গগনে, কিছুই যাবে না যে সাথে। সাধু সাধু। ধন্যবাদ ধন্যবাদ। মহারাজের জয় হোক। মহারাজ, একটা কথা নিবেদন করতে পারি? তোমার কথার আগে আমি আমার কথায় আসি। তা ওদিকের খবর কি? মণ্ডপ বাঁধতে বলে দিয়েছো তো? ওই বিষয়েই কথা বলতে চাইছি। রাসমাকে বাউল গান তো অসম্ভব, বৃষ্টি তো ভাসিয়ে দিয়েছে। কথা শোনো আমার মন্ত্রী, দেখো বাউল গান হবে, কিভাবে হবে সেটাই তুমি বার করো। কি জ্বালা, আসরটা হবে কোথায় মহারাজ? সেটা দেখা তোমার কাজ, আমার নয়। মহারাজ, বাউল গানের আসর তো ভিতরেও হয়। কি বুদ্ধি তোমার গোপাল, রাজপ্রাসাদে এই ছোট্ট জায়গায় হবে বাউল গান? মন্ত্রী মশাইয়ের বোধহয় মনে নেই যে মহারাজের একটা বিরাট বাগান বাড়ি আছে। ওখানকার অন্দরমহল কিন্তু বেশ বড়। ঠিকই, আমার মন্ত্রীটা হচ্ছে বোকার পদ্ম, ওর মাথার এখন কাজ করছে। মন্ত্রী, ওই বাগান বাড়িতেই হবে আমার বাউল গানের আসর। তবে তো মিটেই গেল। এই রে, গোপাল তো মহা পেঁচে ফেললো। এবার কি হবে? না না, কিছু একটা ছুতো করে বাউল গান পণ্ড করতে হবে। মন্ত্রী, তোমাকে তো বাগান বাড়ি রক্ষণাবেক্ষণ করার জন্য অর্থ তো প্রতি মাসেই দিই, সুতরাং আমি কাল যাব বাগান বাড়িটা দেখতে। সর্বনাশ! ও বাবা, বাগান বাড়ির কথা শুনে মন্ত্রীমশাই কেমন ঘাবড়ে গেল মনে হচ্ছে। ব্যাপারটা তো বেশ সন্দেহজনক। ঘটা ঘটা, বাড়ি আছিস নাকি? আছি মন্ত্রী মশাই, ভেতরে আসুন। এবার বলুন আমাদের কি করতে হবে? শোন, এবার মহারাজের ইচ্ছে হয়েছে যে বাউল গানের আসর বসবে। বৃষ্টির জন্য বাগান বাড়ির ভেতরে বসবে। তোদের একটা কাজ করতে হবে, সারা রাজ্যের মানুষকে বলতে হবে যে বাগান বাড়িতে ভূত আছে। মহারাজ অত সহজে বিশ্বাস করবেন? আবার ওখানে গোপাল আছে। দশচক্রে ভগবান ভূত হয়। শোন, তোরা কাল রাজসভায় সব প্রজাদের একে একে পাঠাবি। সবাই মিলে বললেই ভগবান ভূত হয়ে যাবে। ঠিক আছে, কাজ হয়ে যাবে। খুব খাটুনির কাজ। কিছু অগ্রিম পাওয়া যাবে মন্ত্রী মশাই? বাবা, তোরা তো এখন অগ্রিম ছাড়া কথা বলছিস না। ঠিক আছে, রাখ, কাজ হলে ঠিক খুশি করে দেব। এখন চলি।
মহারাজ প্রস্তুতি শুরু হয়ে গেছে, কিন্তু একটা বিপত্তি এসেছে। আহ, আবার কিসের বিপত্তি? সবাই বলছে ওই বাগান বাড়িতে ভূত আছে। বাগান বাড়িতে ভূত? এ তো আজ এই মুহূর্তে শুনলাম, আগে তো কোনোদিন শুনিনি। হ্যাঁ, আমিও তো আগেই সব শুনিনি। মহারাজ কিছু গ্রামবাসীকে ডেকেছি, তারা এসেছে, তাদের কথা শুনুন। নিশ্চয়ই মন্ত্রীমশাইয়ের কিছু কলকাঠি আছে। ঠিক আছে, শুনি। ডাকো শুনি ওদের কথা। প্রহরী, বাইরে যে কজন প্রজা আছে তাদের পাঠিয়ে দাও। এইবার হাতে গরম প্রমাণ, আর ওদিকে বাগান বাড়ি আমার। মহারাজ, মহারাজ, ওই বাগান বাড়িতে এখন ভূতের আড্ডা। উফ, কি ভয়ানক ব্যাপার! রোজ রাতে ওখানে ভূতের মেহফিল বসে। ভূতের মেহফিল? ওইখান দিয়ে যেতে পারি না মোটে। সাদা কাপড় পরে কারা যেন ডাকে, আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি। সে কি গোপাল, তাহলে উপায়? উপায় একটাই, বাউল গান বন্ধ করে দিন। বাউল গান তাহলে বন্ধ করে দেব? মহারাজ, আগে আমরা দেখে আসি, তারপর সিদ্ধান্ত নেবেন। এই যে, তাহলে বটা ঘটাকে ভূতের নৃত্য দেখাতে বলতে হবে। হ্যাঁ, রাজসভা শেষ হোক, আমাকে যেতে হবে। গোপাল, ও গোপাল, কি হবে গো? আমি আছি তো মহারাজ। সেটাই তো ভরসা আমার। খুব চিন্তিত মনে হচ্ছে আপনাকে মহারাজ। বাউল গানের আসরটা বসাতে পারলাম না। অবিরাম বৃষ্টিপাতে রাসমাঠ জলে জলময়। বাগান বাড়িতে করব বলে যখন মনস্থির করলাম, তখন গ্রামবাসীরা এসে বলল বাগান বাড়িতে নাকি ভূত আছে। বলো প্রহরী, বল, কি সংবাদ? গোপাল দেখা করতে এসেছে। পাঠিয়ে দাও। এত রাতে গোপাল? নিশ্চয়ই কিছু খবর আছে। মহারাজের জয় হোক, রানীমার জয় হোক। বলো গোপাল, এত রাতে কি ব্যাপার? মহারাজ, একবার বাগান বাড়িতে ঘুরে আসতে অনুরোধ করছি। গোপাল ঠিক বলেছে মহারাজ, একবার ঘুরে আসাটা খুব দরকার। ঠিক আছে, ঠিক আছে, চল চল চল। বটা ঘটা, ভূত সেজে প্রস্তুত থাক। এই দেখুন, এই সাদা ধুতি মাথায় ঢাকবো আর তারপরে নাচ শুরু করব, ভূতের নাচ। আপনি কিচ্ছু ভাববেন না, সব ঠিক হয়ে যাবে। আপনি আমাদের দেখুন, আমরাও আপনাকে দেখব। মহারাজ, শুনলেন তো? শুনলাম গোপাল, তলে তলে এত। আমার শুরু থেকেই সন্দেহ ছিল। আমার ইচ্ছে করছে যে এক্ষুনি মন্ত্রীকে ধরে শুলে চড়াই। আপনার প্রথম কাজ হবে বটা ঘটার গ্রামবাসীদের আটক করে কাল সভায় আনা। ঠিক বলেছ। চলো, যা দেখার আমি দেখে নিয়েছি। মন্ত্রী, তাহলে কি কথা হলো? কিসের কি কথা মহারাজ? মানে ভূতেদের সাথে তোমার কি কথা হলো? ভূতের সাথে আমার আবার কি কথা হবে? ভূত বলে কথা, ভূতকে আমি খুব ভয় পাই। শোনো মন্ত্রী, আমি ঠিক করেছি রবিবার মানে কাল বাউল গানের আসর ওখানেই বসবে। ওই ভূত বাড়িতে? ওটার ভূত বাড়ি নেই, কাল পর্যন্ত ছিল। আজ সকাল থেকে পরিষ্কার হয়ে ঝকঝকে হয়ে যাবে। গোপাল কি সব হেঁয়ালি করছে দেখুন। গোপাল তো আর হেঁয়ালি করছে না, সত্যি বলছে। এতদিন তুমি আমাদের মিথ্যে বলে রেখেছি। কি জ্বালা! আপনাকে কি মিথ্যা বলবো মহারাজ? আপনি তো বলেছেন যে বাগান বাড়িতে ভূত আছে। হ্যাঁ বলেছি তো, বাগান বাড়িতে ভূত আছে, গ্রামবাসীরা তো বললো। আমি ঠিক করেছি ওই বাগান বাড়িতেই বাউল গানের আসর বসাবো। সে কি মহারাজ? আর ভূতের জন্য ওঝা আছে। ওঝা? হ্যাঁ, গোপাল ওঝা। কাল রাতে তোমার জারিজুরি সব দেখে ফেলেছি। প্রহরী, বটা ঘটা আর 3 জন গ্রামবাসীকে সভায় নিয়ে এসো। সর্বনাশ, আমার বাঁচার উপায় নেই।
এই যে বটা আর ঘটা, মন্ত্রী তোমাদের কি বলেছিল? আগে মন্ত্রী বলেছিলেন যে বাগান বাড়িটা ভূতের বাড়ি, সেটা রটিয়ে দিতে। হ্যাঁ, ভূতের বাড়ি হিসাবে একবার পরিচিতি হয়ে গেলে ও বাড়ি মন্ত্রী মশাইয়ের দখলে হয়ে যাবে। মন্ত্রী, শেষে তোমার মনে এই ছিল? এই মন যে আর বসে নেই, খালি এদিক ওদিক ছোটাছুটি করে। মনেতে যে নেই আর সুখ, সুখ পাখিটির হয়েছে ভারী অসুখ, মনের অসুখ। মন্ত্রী মশাই, আপনার মনের অসুখ হয়েছে। তা মন্ত্রী, তুমি কি শাস্তি নেবে? মহারাজ, যে মানুষ অসুস্থ তাকে কি শাস্তি দেবেন? বরং মনের অসুখকে সারানোর জন্য বৈদ্য ডাকুন মহারাজ। বাউল সম্রাট, কুকুরের লেজ দেখেছেন? যতই সোজা করার চেষ্টা করুন, লেজ সেই বেঁকাই থেকে যায়। মহারাজ ক্ষমা করে দিন, আর একবার ক্ষমা করে দিন মহারাজ, আর একবার ক্ষমা করে দিন। ঠিক আছে মহারাজ, বাগান বাড়ির বন জঙ্গল সাফ করার জন্য মন্ত্রীমশাইকে হাত লাগাতে বলুন। খুব ভালো বলেছ গোপাল। মন্ত্রী, যাও যাও, বটা ঘটার সাথে হাত মিলিয়ে জঙ্গল সাফ কর, যাতে আগামীকালই বাউল গানের অনুষ্ঠান হতে পারে। ঠিক আছে মহারাজ, ঠিক আছে।